ভাই, আমরা জুলাই আন্দোলনের যে স্পিরিটের কথা শুনি আর কি, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথাও যেটা বলা হয়, সেখানে অন্যতম একটা বিষয় ছিল যে ছাত্র শিক্ষক রাজনীতি, যেটার কথা আপনি জুলাই স্পিরিটের কথা আপনি বলছেন, ছাত্র শিক্ষক রাজনীতির কথা মোশাররফ ভাই বলছে। তাতে ছাত্র শিক্ষক রাজনীতি থাকলেও তাতে লেজুর বৃত্তি থাকবে না, এটা ছিল হচ্ছে আমাদের একটা স্পিরিট আমি মনে করি। কিন্তু আমরা দেখলাম যে নির্বাচনে, মানে এই সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে ডাকসুর ভিপিজিএসরা সরাসরি দাঁড়িপাল্লার পক্ষে মাঠে নেমেছিলেন। ডাকসুর মেয়াদ শেষ হওয়ার আগে সেই ভিপিকে আবার দক্ষিণ ঢাকার মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জামাত ইসলামী। আমরা খুব জুলাই স্পিরিট দেখতে পাচ্ছি এখানে, মিলন ভাই। জি, আমি একটু একটু মোশাররফ ভাইয়ের কথা একটু আসি আর কি। জি জি, শিওর শিওর শিওর। কারণ মোশাররফ ভাই তো ঢাকা ইউনিভার্সিটির ভিতরেই থাকেন, তা আপনি জানেন কিনা? হ্যাঁ, জানবো না। জি জি তো জি তো মোশাররফের কথায় মনে হলো যে আমরা বিএনপি সরকার বিভিন্ন জায়গায় যে সমস্ত প্রশাসক নিয়োগ করছেন সেটা যথেষ্ট না, তাদের আরো নিয়োগ করা দরকার। 11টা প্রতিষ্ঠানের দলের লোকদেরকে নিয়োগ করছে। আমাদের রাজশাহী সে বুলবুল ভাই, তাকেও নিয়োগ করা হয়েছে, এবং বন বিভাগের দায়িত্বশীলকে বনের দায়িত্ব দেওয়া হয়েছে। এরপরে এরপরে আপনার পুরা জায়গায় সারা বাংলাদেশে প্রশাসক নিয়োগ করা হয়েছে। জি ভাই। আমাদের ঢাকা ঢাকা কিন্তু আপনি কি চান, আপনি নারায়ণগঞ্জ, কি চান আওয়ামী লীগের লোকদের নিয়োগ দিবে? না আমি আমি একটু জি আসতেছি একটু। জি আমাদের রূপগঞ্জে ইউনিয়ন দেওয়া হয়েছে, তাতে এতে মোশাররফ ভাইয়ের মেসেজটা খুব ক্লিয়ার। না, ইউনিয়ন পরিষদে কিভাবে দেয় দেওয়ার তো সুযোগ নাই। জেলা আমি একটু পরিষদে কথা দেওয়া হয়েছে বলি। ভাই, আপনি জেলা পরিষদে দেওয়া হয়েছে বিভিন্ন না, জায়গায় উনি যেখানে মিলন ভাই বলছে যে ইউনিয়নে দেওয়া হচ্ছে। আচ্ছা আচ্ছা মোশাররফ জি। ভাই, আ- আপনার আপনার কথার সময় আমি কথা বলবো না আর কি। না, সরি সরি সরি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, না মিলন ভাই আপনি বলেন, আর মিলন ভাই আপনি বলেন। আমি ইনশাল্লাহ যদি সুযোগ হয় মোশাররফ ভাইকে সংসদে ওইটা দেখাই দিব, প্রজ্ঞাপনটা রূপগঞ্জের আর কি। কারণ এইটা তো কথা ছিল না, কথা ছিল যে সব জায়গায় আমরা ইলেকশনের মাধ্যমে আসবো আর কি, লোকাল মানে গভর্নমেন্টে। কিন্তু সেটা আমরা ব্যতিক্রম দেখলাম আর কি, লোকাল গভর্নমেন্টে আমরা ব্যতিক্রম দেখলাম। তো এখন আমরা লেজুর বৃত্তির কথা আমাদের খালেদ ভাই বলেছেন। জি। লেজুর বৃত্তি বলতে আমি কতগুলো জিনিস বুঝি, আমি শিবিরের সভাপতি ছিলাম তো। হুম তো মোশাররফ ভাইও ছাত্র দলের নেতা ছিলেন, কাজে মিল আছে আর কি। হুম লেজুর বৃত্তি বলতে বোঝা যায় যে আসলে সিদ্ধান্ত গ্রহণ করা, সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষমতা, প্রোগ্রাম দেওয়া না দেওয়া ইত্যাদি বিষয়ে আমাদের ছাত্র সংগঠনের স্বাধীনতা আছে কিনা, এবং মানে আমাদের তাদের সেট আপ ইত্যাদি ক্ষেত্রে আপনি যদি পাশাপাশি রাখেন ছাত্র শিবির, ছাত্র দল, আর এখন তো ছাত্র লীগ নাই, যদি পাশাপাশি রাখেন তাহলে দেখবেন যে ছাত্র শিবিরের সেট আপ প্রতি বছর ফি বছর আপনার ইলেকশন হয়ে যাচ্ছে আর কি। আর ছাত্র দলের কবে হয়েছে এটা আমি বলতে পারবো না, এটা মোশাররফ ভাই আমাদের এটা একটু আপনি মনে রাখেন যে উনার মিলন ভাইয়ের পয়েন্টটা, সরি মিলন ভাই মোশাররফ আপনি ভাই বলেন, বলে। কন্টিনিউ করেন। জি আমি খুব অদ্ভুত ভাবে ভাবি যে বিএনপি, আওয়ামী লীগ, ছাত্র দল, ছাত্রলীগ, এদের বছর পর বছর কোনো নির্বাচন হয় না। হুম এবং আপনার জেলার জেলা জেলা সংগঠন, তারপরে উপজেলার সংগঠনে আমাদের এই সমস্ত রাজনৈতিক দলের সবাই আহ্বায়ক থাকে, সভাপতি হইতে পারে না। তো এর থেকে বোঝা যাচ্ছে যে পরিষ্কার ভাবে তারা কখনোই আসলে নির্বাচন প্রক্রিয়া আসে না, 2-4-10 বছর পরে একটা ইয়ে করে আর কি, একটা আপনার সম্মেলন করে অথবা করে। সেখানে দেখা যায় যে ওইটা বড় দলে মাদার অর্গানাইজেশনের কাছে ছাত্র দলের কে সভাপতি ওইটার দায়িত্ব থাকে, এই অতীতকালে এটাই হয়ে আসছে আর কি। এবং 3-4 দিন পরে পরে দেখা যায় যে একটা ডিক্লেয়ার করা হয়। হুম কিন্তু আমাদের এখানে বিষয়টা খুব ক্লিয়ার আর কি। আমি শিবিরের তো মানে ইলেকশন কমিশনারও ছিলাম এক সময়। হুম এখানে টোটাল ইলেকশন কমিশনার না আলাদা কিন্তু থাকে। না কিন্তু মিলন ভাই, আমি বিএনপি আমি আপনার আমি আপনার কথা আসতেছি। জি তো সেক্ষেত্রে আমরা সেভাবে করি। এখন আপনি যেটা বলেছেন সেটা হলো যে নির্বাচনে প্রচার, হুম হুম এটা আপনি এতভাবে দেখবেন কি না যে, এবং খুব ফুল ফ্লেজেডলি শিবির যে নির্বাচনে টোটাল কাজে অংশগ্রহণ করছে তা না, করছে ভাই, খুব একটা। না, করছে আমি ভাই। আমি বলতেছি শিবিরের এগুলো তো আমাদের ইন্টারনাল জিনিস আছে আর কি, আমি হুম জানি, আই নো। হুম আমার আমার আসনে আমি এই বললে তো শিবির ক্ষেপে আমার উপরে এখন। হুম তো
তো এখন সাদেক কায়েম অলরেডি সে বিবাহ করেছে এবং তার ছাত্র জীবন শেষ, সে অলরেডি শিবির থেকে বিদায় নিয়েছে। সো সে সেখানে অংশগ্রহণ করবে। এবং আমরা আরেকটু বলি, জাকসু ভিপি থাকতে কিন্তু আমানুল্লাহ আমান সাহেব কিন্তু মন্ত্রীও ছিলেন। কাজে ইট ইজ নট দ্যাট যে এখানে আপনার মানে এটাকে লেজুর বৃত্তির কোনো মানে না, প্রশ্ন এখানে আসার আমি কোনো লেজুর দরকার ভিত্তি নেই। আমি লেজুর ভিত্তিটা কি বলি, আপনি যেটা বলছেন সেটাই কিন্তু আমি বুঝি যে হ্যাঁ ইন্ডিপেন্ডেন্টলি এটা ইলেকশন হবে, কিন্তু এটা বিএনপির সাথে তুলনা করে এটা হবে না। বিএনপি ছাত্রদল যেরকম একটা টাইটানিক জাহাজের মতো বড়, ওদের তো মুভ করতে মানে মানে আমি লেজুর ভিত্তি বলতে বুঝি আপনি যেটা বলছেন যে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে কিনা। আমি দেখি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে না শিবির। আপনারা জামাতে ইসলামী যেইভাবেই দেখায় দেন শিবির সেভাবেই করে। আপনি নিজে এইটার একটা বড় উদাহরণ মিলন ভাই, আপনি শিবির সভাপতি ছিলেন, আপনি জামাতে ইসলামীতে গেছেন। এই দেখেন মোশাররফ ভাই ছাত্রদলে ছিল, উনি বিএনপিতে আসছে। সাদিক কায়েম শিবিরে ছিল, জামাতে যাইতেছে। শুধু মানে আমি যে ট্রানজিশনটা দেখি, আমি এইটাকে বলবো যে আমি কখনোই দেখি না যে শিবিরের একজন নেতা জামায়াতের একটা সিদ্ধান্তকে কন্ডেম করতেছে, জামায়াতের একজন নেতাকে বলতেছে যে আপনি এটা করতে পারবেন না তরুণ রাজনৈতিক দল হিসাবে। আমরা কিন্তু ইয়াং ডেমোক্রেটদের ম্যাচিউর ডেমোক্রেসিতে এটা দেখি মিলন ভাই, আপনি এটা জানেন যে ইয়াংরা এটা এরকম বলে। হাউএভার এটা যদি আপনি একটু বলতেন, এটা যদি আপনি একটু বলতেন, আমি একজন দর্শকের একটা মন্তব্য আমি একটু শোনাই। আপনি এইটা একটু বললেন যে লেজুর ভিত্তির এই জায়গাটা নিয়ে আপনার মন্তব্য কি। আমাদের দর্শক, ওনার নাম আব্দুল হান্নান, উনি বলতেছেন মিস্টার খালেদ মহিউদ্দিন, আপনি কি চান বিএনপি এই আধুনিক যুগে এনসিপি আর জামায়াতের নোংরামি সত্য গান্ধীবাদী রাজনীতি করবে? আমি গান্ধীবাদী রাজনীতি বুঝি না, আমি জামায়াতের বা এনসিপির নোংরামে আমি বুঝি না। আমি বুঝি প্রত্যেকটা মানুষের কথা বলার অধিকার আছে। আমি মনে করি বাক স্বাধীনতার কোনো সীমা নাই, বাক স্বাধীনতার কোনো সীমা নাই। আই রিপিট, বাক স্বাধীনতার কোনো সীমা নাই। আপনি আমার যা ইচ্ছা তাই বলতে পারেন। মিলন ভাই আপনি বলেন। জি, আমি বলছিলাম যখন আব্দুল সত্তার সাহেবের হয় আপনার এই মানে গণভোট হয় একটা, যতদূর আমি মনে করতে পারি, তখন তখন কিন্তু আপনার জামাতের সাথে ছাত্র শিবির দ্বিমত পোষণ করেছে আর কি, যেমন তারা ভিন্ন জায়গায় চলে গেছে। কাজে এটা হইতে পারে। দ্বিতীয় একটা কথা আমি বলতে চাচ্ছি যে যে জামাতে শিবিরের লোকেরা জামাতে যোগদান করে এটার অর্থ তারা লেজুরি বৃত্তি করে, এটার সাথে আমি একমত না। আমরা 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 আমি যে বলি, আমরা যে সাহিত্যের ছাত্র, আর আমাদের আনোয়ার হোসেন আমাদের মঞ্জু ভাই তিনিও জামাতে নাই, কিন্তু আমরা কিন্তু মনে করি যে আসলে আমাদের তো আসলে যদি মুভমেন্ট করতে হয় তো একটা দলে যোগদান করতে তো হবেই, এবং সেক্ষেত্রে জামাতে যাওয়ার মানে ফার্স্ট চয়েসে থাকবে, এটাই স্বাভাবিক। ওকে, স্টিল আপনি এইটাকে মানে এই সংগঠনটা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নামক সংগঠনটা জামায়াতে ইসলামীতে যাওয়ারই একটা তরুণ প্ল্যাটফর্ম এরকম মনে করেন না, নাকি মনে করেন? না, তরুণ প্ল্যাটফর্ম হইলে আপনার আপত্তি কিসের? আমার কোনো আপত্তি নাই, আমি এইটা কি না সেটা আমি বলতে চাই। এবং সেইটা আপনি যে লেজুর ভিত্তিক রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠন, তার মধ্যে এইটাকে আপনি তফাৎ দেখেন কিনা, মানে আপনি কি মনে করেন যে না ছাত্র সংগঠনের মধ্যে এরকমই হওয়া উচিত, ধীরে ধীরে তাকে আমরা জামায়াতে ইসলামী হিসাবেই গড়ে তোলার জন্য গড়ে তুলবো, অন্য কোনো কিছু না? ওখানে জামাত ইসলামী হিসাবে গড়ে তোলার কোনো প্রশিক্ষণ দেওয়া হয় না, ইসলাম হিসাবে গড়ে তোলার প্রশিক্ষণ দেওয়া হয়। দেন দিস ইজ হিজ পার্ট, যারা জামাত শিবির থেকে আসে তারা জামাতে যোগদান করে, তারা আসবে। পার্ট। তা আমি তো মনে করি আরো বেশি সংখ্যক আসা উচিত। মানে তুলনায় কম আসে, মানে শিবিরের কত ভাগ আসে শতকরা? আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলতেন, জামাতে ইসলামীতে মানে অ্যাক্টিভ রাজনীতি। এটা একটা জরিপ চালাইতে হবে আর কি, আচ্ছা এখন বলা ঠিক যাবে না। আছে, মানে অফ এন্ড কোনো কিছু নাই।